বলো। তুমি টিফিন কেন নাও নাই বলো তো? তোমাকে কতবার বলছি অফিসে গেলে সাথে করে টিফিনটা নিয়ে যাবা। না আমার কোনো কথাই তোমার শুনতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে লাগে আমি তোমার লাইফে এক্সিস্টই করি না। কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহই জানে। আচ্ছা আমি নিয়ে যাব, কাল থেকে নিয়ে যাব। আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে? হ্যাঁ, সুন্দর লাগতেছে। এখন আমি যাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। তোমার সাথে পরে কথা হবে। কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি রায়ান, তুমি? অত্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি তুমি কারোর জন্য অপেক্ষা করছো? এতদিন করছিলাম, কিন্তু এখন আর করছি না। কেন? এমনি। ক্যান উই লাইক বি ফ্রেন্ডস? আমরা তো ফ্রেন্ডসই। কখন থেকে? যখন থেকে আমাদের দেখা হলো তখন থেকে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা তাহলে আমরা এখন কি নিয়ে কথা বলবো? ডিপেন্ড করে। কিসের ওপর? কথা বলতে চাইলে তুমি এক ফোঁটা জল নিয়েও এক সমুদ্র কথা বলতে পারো। মানে বুঝলাম না। আচ্ছা, তোমার আজকে কোনো কাজ নেই? আচ্ছা তো এদিকেই একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি আমি। তো যাবে না? লেট হয়ে যাবে তো। আরে একদিন লেট হলে কিচ্ছু হবে না। ও আচ্ছা, তাই? আচ্ছা তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, চেক করো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো, কেমন? তোমার ইচ্ছা। হুম, আচ্ছা। আর রায়ান, কি রে, কি অবস্থা? এই তো ভাই, চলে যাচ্ছে সময়। তুমি এখানে যে? কেন? আমায় দেখে খুশি হওনি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সে না হয় পরে বুঝলাম, কিন্তু তুমি কাল আর আমায় টেক্সট করলে না যে? আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি। কেন? তোমার মা তোমার জন্য ডিনার বানায় দেন? হুম, বাবা মা এখানে থাকে না তো। কোথায় থাকে? আমি পরে সব তোমাকে বলবো, ঠিক? পরে কেন, এখনই বলো। এখন কেমনে যে বুঝাই। আচ্ছা তুমি এখন যাও, আমি পরে সব তোমাকে এক্সপ্লেন করব। কি এক্সপ্লেইন করবা আগে বলো। আচ্ছা তুমি এখন যাও প্লিজ, আমি তোমার সাথে পরে দেখা করতেছি। আমি পরে সব তোমাকে বলতেছি। আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি, তুমি প্লিজ এখন যাও। এখন যাও তুমি, প্লিজ প্লিজ। কি হয়েছে? চোখ খোলো। চলে গেছে না? কে চলে গেছে? কি হয়েছে বুঝলাম না আমি। আরে না কিছু না, ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, ফয়সাল। অযথা মাথা খাইতেছিল আমার। তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে, শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না। অযথা এসব কথা কেন বল? তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি, কারণ টাইম না পেলে আমি কি করব? হ্যাঁ, দুনিয়াতে আর তো কেউ কাজ করে না, তো তুমি একাই কাজ করো। এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে। কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিই। ও আচ্ছা, এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার? হ্যাঁ তো লাগবে না? এরকম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না? কারণ কথা বলতে সময় না পাইলে আমি কি করব? আমার একটু বল। হ্যাঁ, আমিই তো এখন ফালতু তোমার কাছে। এত কষ্ট করে দেখা করতে আসবো, এসে এসব শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ তো আইসো না, আসতে বলছি আমি প্রতিদিন। খেয়ে আর কাজ নাই, প্রতিদিন আবার কে দেখা করে? হ্যাঁ ঠিক আছে, রিলেশনশিপ, তোমার আমাকে ভালো লাগে, আমার তোমাকে ভালো লাগে। সময় হলে বাসায় বলে দিবা। বাসায় নাও করবে না, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিয়ে করে ফেলবা, কাহিনী শেষ। প্রতিদিন দেখা করা লাগবে, একসাথে ঘোরা লাগবে, ন্যাকামো করা লাগবে, এত কিছু কেন করা লাগবে? ঠিক আছে, কইরো না। আমি কি জোর করছি তোমাকে? হ্যাঁ করবো না তো। আর ন্যাকামো করে কান্না না করে বাসায় যাও, আমার লেট হয়ে যেতেছে। প্রতিদিনের কাজের কাহিনী। তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? মানে তুমি এখানে কেন? এখানে কিভাবে তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিলে, এখানে আসতে তো মানা করনি। তাই বলে আমার অফিস চলে আসবা? এত তুমি বললে সব কিছু বলবে, কিছুই তো হ্যাঁ তো বলবো তো, অফিসের পরে দেখা করে বলি। না, আমি এখনই শুনবো, বলো তুমি। আচ্ছা প্লিজ তুমি এখন যাও, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। আমি পরে তোমাকে সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু বললে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে বলতেছি, চলো বাইরে চলো। আমি কফি খাই না। শেট, আগে বলতা চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন? আগে বলো, মেয়েটা কিছু তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা, ওকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? মেয়েটা তো অনেক সুন্দর। জানি না, কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। তোমাকে মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে। মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আর একটু সুন্দর কাউকে, আর একটু পারফেক্ট কাউকে। তোমার
আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না? তোমার ওকে আর ভালো লাগে না? বল দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি 2 কাপ চা নিয়ে আসি। হ্যাঁ, কি হয়েছে বলো। তোমাকে আমি কতগুলো কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ, তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। আয়রা, তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ, তো আমি কি করবো আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলো চলতে থাকে না। হ্যাঁ, তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও। আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো। আমি চিল্লাচিল্লি করতেছি? আমার বয়স শুনে তোমার একটা চিল্লানো লাগতেছে? আয়রা দেখো, প্লিজ এখন তো সিন ক্রিয়েট করো না এসব। আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা। আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি, পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট করো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থেকে বলো কি বলবা। সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায়? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করিনি। তুমি চেঞ্জ করো না, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা এটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নেই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না, হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো থাকো না, ভালো থাকো, না করছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতা। কিছু বলবা? তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ, তো না কিছু না, এমনি। তোমার নাম রায়ান না? হ্যাঁ, তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি। আর কিছু বলবা? হুম। তো বলো। তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। এভাবে পেছন পেছন ঘুরো না, মানুষ বাজে ছেলে বলবে। তুমি কি বাজে ছেলে? হুম। তাহলে এখন থেকে ভালো ছেলে হতে হবে, কেমন? আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। বোঝা আরে আজব, কি বোঝা যায়? তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। দেখো, তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি আসছি। আমি অফিসে যাইনি, কিচ্ছু করি নাই, ডিরেক্ট চলে আসি এগুলো শোনার জন্য? সিরিয়াসলি? আরে আজব, ফোনটা কেন নিতে? অদ্রিতাকে? আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড? ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বুঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভালো লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান। তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি? আয়রা, বলো। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ। আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি ওর সাথে আর কথা বলবো না, আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। বিশ্বাস করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। যেমন তুমি আমার কাছে পারফেক্ট, আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট। আমার কাছে যে পারফেক্ট, আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে, কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা। মানে? ঠিক বুঝলাম। কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। মা বারবার জোর করতেছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। প্রথমবার জোর করায় চলে যাই। আর যে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, ও আমার কলেজের ফ্রেন্ড বিকি। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড? আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো।
বলো, ওর একটা ফটো দেখাও আমাকে। কিন্তু ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা যার কোনো অস্তিত্বই নাই? হুম, এখনো সুন্দর লাগে না আমাকে? লাগে তো, কেমন সুন্দর? একদম পারফেক্ট। হইছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন।